হে গাইস, ওয়েলকাম টু দৃষ্টান্ত মোড। আমি দৃষ্টান্ত। এই ভিডিওতে আমি রিভিউ করব মা নামক সিনেমাটা, যেটা আজকে রিলিজ পেয়েছে। হিন্দি সিনেমা কাজলের। আর সিনেমাটা ডিরেক্ট করেছেন বিশাল ফুরিয়া, যিনি এর আগে ছড়ি 2, ছড়ি, বলি, ফরেন্সিক এইসব ডিরেক্ট করেছিল। তো সিনেমাটা কেমন হলো সেটা নিয়ে আমি কথা বলবো। চলুন শুরু করি। ভাই সত্যি কথা বলছি, আমি একজন হরার সিনেমার খুব বড় ফ্যান, ঠিক আছে? তাই আরো বেশি করে বলছি, এই সিনেমাটাকে একটা হরার সিনেমা হিসেবে ভুল করেও দেখতে যাবেন না। শুধু হরার নয়, এই সিনেমাটা যে যে জনরাকে পিক করেছে বা ট্রিটমেন্ট হিসেবে, হরার, আপনার মাইথোলজিক্যাল এবং ফ্যান্টাসি, এই তিনটে জনরাকেই এই সিনেমাটা ঠিক মতো জাস্টিস দিতে পারে না। ওভারঅল এটা একটা সবকিছু মিলিয়ে একটা জগা খিচুড়ি হয়ে গেছে। তার উপর এরা একটা প্রপার গল্প পর্যন্ত বলতে পারে না। এটা হচ্ছে আমার সবথেকে বড় সমস্যা এই সিনেমাটা দেখে লেগেছে। এরা একটা প্রপার গল্প পর্যন্ত বলতে পারে না। মানে আপনি ভাবুন, আপনি একটা দৈত্যকে প্রথম থেকে প্রচন্ড পরিমাণে বিল্ড করলেন, বিল্ড করার পরে একটা মানে শেষের আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে এসে তার ক্যারেক্টারটাই সিনেমাতে নেই। ইভেন স্টেটমেন্ট চেঞ্জ হয়ে গেছে। মানে ধরুন এই সিনেমায় যে ভিলেন, সে হচ্ছে ওই দৈত্যর থেকে পাওয়া, মানে আশীর্বাদ পাওয়া একজন মানুষ, ঠিক আছে? তো দৈত্য তাকে দিয়ে তার সব কাজকর্মগুলো করায়। সেই ছেলেটা বলছে এই সব কিছু আমি, দৈত্য এখানে নেই সিনেমাটার মধ্যে লাস্টের দিকে গিয়ে। এবং তার শিষ্যর যে গেট আপটা দেওয়া হয়েছে বা যে ডিজাইনটা হয়েছে, ওটা অনেকটা ম্যান থিং বা সোয়াম্প থিং ফ্রম মিশো। মানে অনেকটা সোয়াম্প থিং বা ম্যান থিং এর সিজিআই বা ডিজাইন কমিয়ে দিয়ে, মানে ওই ঝাড় ফাড় সব কমিয়ে দিয়ে তাকে যদি আপনি ধুতি পরিয়ে দেন, এরকম দেখতে লাগবে। এমনকি আমাদের বাংলা থেকে যে ফোকলোর গুলো নেওয়া হয়েছে, মানে আমাদের কালী পুরাণ এবং অন্যান্য জায়গায় মা কালী এবং তন্ত্রবিদ্যা, অসুর, দৈত্য, রাক্ষসী, এইসব যে ফোকলোর থেকে যে জিনিসপত্র বা এলিমেন্টগুলো তোলা হয়েছে, সেগুলোকেও প্রপারলি ইউজই করতে পারেনি। ইভেন রক্তবীজের যে অ্যাঙ্গেলটা নেওয়া হয়েছে এখানে, সেটাও একটা টাইমের পরে এসে ব্যাপারটা পুরো আন্ডারস্টেটমেন্টে চলে যায়। আর আমি বুঝতে পারি না ভাই, এখন মানে আমি বলিউডের যে হরার জনরার সিনেমাগুলো এরা বের করছে, বা সোকল্ড হরার ফিল্ম যেগুলো এরা বের করছে, বা যে কোনো জনরার ফিল্মে আন্ডারস্টেটমেন্টে একটা সোশ্যাল মেসেজ দেওয়ার কি দরকার? ভাই তোরা একটা জেনুইন হরার ফিল্ম বানাতে পারিস না, বা একটা জেনুইন তোরা ফ্যান্টাসি বা মাইথোলজিক্যাল সিনেমা বানাতে পারিস না? সব কিছুর মধ্যে মেসেজ দেওয়ার কি দরকার? আসলে এরা নিজেদের সিনেমার ট্রিটমেন্টটাই ঠিক করে যেহেতু করতে পারবে না, বা এক্সিকিউশনে যেহেতু করতে পারে না, সেই জন্য এরা মানুষের এই মেসেজগুলো দিয়ে মানুষের যে এই সেন্টিমেন্ট আছে সেখানে সুরসুরি দিয়ে লোক টানার চেষ্টা করে। ইভেন মা কালীর যে দিকটা দেখানো হয়েছে সেটাকেও ভালো করে এক্সপ্লোর নয়। লাইক মা কালী তিনি বধ করেন ডিমন্সদেরকে বা এই দৈত্যদেরকে। ইভেন তার যারা ভক্ত আছেন, দরকার পড়ে তাদেরকেও তারা বরদান বা আশীর্বাদ করেন, যারা তাদের মধ্যে একটু পাওয়ার আসে এদের সাথে মোকাবিলা করার জন্য। অ্যান্ড মা কালী ইজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড নারী শক্তির ফ্ল্যাগ বেয়ার, দ্যাটস ইট। এর বাইরে কিছুই মানে আনফোল্ড করা হয়নি। মা কালী কেন এরকম, তার আলাদা রূপ কি, তিনি কেন কন্ট্রোল করতে পারেন, কিছুই নেই। মানে কোনো দিকই যে যে জিনিসগুলো এই সিনেমাটা এক্সপ্লোর করার চেষ্টা করেছে, কিছুই বেশি না, মানে কিছুই অল্প হলেও এক্সপ্লোর করতে পারেনি। জাস্ট দেখিয়ে উঠে গেছে। এমনকি আমি আরো অনেক কিছু বলতে পারি যেগুলো আমার মানে আমি চাই বলবো, বাট যেহেতু স্পয়লার তাই আমি বলতে পারবো না। এখানে ভিলেনের ক্যারেক্টারটাকে নিয়ে আমার অনেক কিছু বলার আছে, অনেক কিছু হয়েছে, অনেক ডায়লগ আছে, সেগুলোকে নিয়ে আমার বলার আছে, বাট আমি বলতে পারবো না, সেগুলো স্পয়লার হয়ে যাচ্ছে। অ্যান্ড প্রচুর জিনিস এমন আছে, প্রচুর সিনস এমন আছে, ভিজুয়ালস এমন আছে, যেগুলো প্রচুর হলিউড এবং সাউথের কিছু কিছু সিনেমা থেকে টোকা। লিটারালি সিনেমার কনসেপ্ট বা টপিক যদি আমি বলি, সেটা কিন্তু ভালো ছিল, বাট যেটা মানে অবভিয়াসলি তারা এক্সিকিউট করতে পারেনি। এবার আমি সেই জন্য কথা বলবো পজিটিভ এবং নেগেটিভ কথাগুলো নিয়ে। সবার আগে পজিটিভ। 1, কাজলের পারফরমেন্স দারুণ পারফরমেন্স দিয়েছে। 2, এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর এই সিনেমার, দারুণ ব্যাকগ্রাউন্ড স্কোর। যেখানে যেখানে মোমেন্টটা সিরিয়াস হওয়ার দরকার সেখানে মোমেন্টটা সিরিয়াস করতে পেরেছে, যেখানে ব্যাঙ্গার হওয়ার দরকার সেখানে ব্যাঙ্গার করতে পেরেছে। বাট দ্য প্রবলেম ইজ, একটা গান আছে হামনাবা মেরে, পুরোনো গান, সেটাকে এই সিনেমা একটা স্যাড সং হিসেবে ইউজ করা হয়েছে। এবং যেখানে মানুষকে ইমোশনাল করার দরকার আছে, সেখানে ওই হামনাবা মেরে একটা ব্যাকগ্রাউন্ড স্কোর চিপকে দিয়েছে। এটা কিন্তু মিউজিক মানে যে মিউজিক ডিরেক্টর তার প্রবলেম না, এটা ডিরেক্টরের প্রবলেম। ভাই প্রথমত তুই একটা পুরোনো স্যাড সঙ্গে নিয়ে, ব্রেকআপ সঙ্গে নিয়ে এখানে তুই ইমোশনাল সং বানাচ্ছিস মামের মধ্যে, ভুলভাল জায়গার মধ্যে তুই সেটাকে প্লেসমেন্ট করে দিচ্ছিস কেন? 3 নম্বর হচ্ছে রনিত রয়। বাট হ্যাঁ, রনিত রয়
কে মানে বলিউড ঠিক মতো ইউজ এখনো অব্দি করতে পারেনি, এখানেও তাই, বাট রণিত নিজের কাজটা ঠিকঠাক করে করতে পেরেছে। অ্যান্ড দিব্যেন্দু ভট্টাচার্য যেখানে যেখানে ছিল ঠিকঠাক ছিল। এই কটা বাদ দিয়ে কিচ্ছু ভালো না সিনেমাটার। হ্যাঁ, সিনেমাটার ফার্স্ট হাফটা আমার বেশ ভালো লাগছিল, শুরুটা বেশ সিরিয়াস ভাবে হয় এবং সেখান থেকে ডিরেক্ট ইন্টারভাল অব্দি ব্যাপারটাকে ভালো করে হ্যান্ডেল করা হয়, সিরিয়াসনেসটা প্রপারলি দেখানো ছিল। তারপর ধরুন যে সিনটা যেরকম দরকার সেরকম ছিল এবং একটা ব্যালেন্স ছিল স্ক্রিন প্লেটার মধ্যে এবং স্টোরি লাইনটার মধ্যে বা স্টোরি টেলিংটার মধ্যে। প্রবলেম হয়ে যায় এর সেকেন্ড হাফটার মধ্যে। সেকেন্ড হাফটায় সব কিছু একসাথে দেখিয়ে দেওয়া হয় এবং যেহেতু সিনেমাটা খুবই ছোট একটা সিনেমা, 2 ঘন্টা 15 মিনিটের সিনেমা, তো যেহেতু ছোট সেকেন্ড হাফ, তো ওখানের মধ্যেই আপনি অ্যাকশনও দেখাবেন, ওখানের মধ্যে আপনি সোশ্যাল ব্যাপারগুলো দেখাবেন, ওখানের মধ্যেই আপনি ক্যারেক্টারদের পুরোনো হিস্ট্রি দেখাবেন, সব কিছু যেহেতু ওখানে আপনারা দেখাচ্ছেন, তো ভাই প্রবলেম তো হবেই, তাই না? এখানে ওটা হয়েছে যেটা একদমই বাজে, স্ক্রিন প্লে যাচ্ছে তাই, প্লাস সিজিআই। এই সিনেমাটা সিজিআই এর দিক থেকে আদিপুরুষের ভাই। ম্যাক্সিমাম সিন এখানে ক্রোমা, যেখানে যেখানে সেট ফেলা হয়েছে সেগুলো অত্যন্ত জঘন্য, ম্যাক্সিমাম জিনিস ক্রোমা, এবং যেখানে সিজিআই সিকোয়েন্স আছে সেগুলো কি আর বলবো, মানে কিছু বলারই নেই ওগুলো নিয়ে। এমন শুধু সিজিআই নয়, এআই ভাই, অর্ধেকের বেশি জায়গায় এআই, এবং সেগুলো খুবই থার্ড ক্লাস এআই, মানে জাস্ট নর্মাল ওরা ওখানে কমান্ড দিয়ে দিয়েছে এআই টুলটাকে এরম বানিয়ে দিয়েছে, ওটাকে এনে চিপকে দিয়েছে, এক্সট্রা তার উপরে কোনো কাজ করা বা টেক্সচারিং করা হয়নি। এখানে মানে যাচ্ছে তাই এআই। ইভেন একটা জায়গায় যেখানে একটা কার অ্যাক্সিডেন্টের সিন আছে শুরুর দিকে, এবং যার অ্যাক্সিডেন্টটা হচ্ছে তার ক্যারেক্টারটা যখন ওই গাছটা থেকে জড়িয়ে ধরছে, ওখান থেকে তার ক্যারেক্টারটা পর্যন্ত একটা এআই ক্যারেক্টার হয়ে যায়, ঠিক আছে? এইরকম আছে, এবং এআই সিজিআই ভিএফএক্স প্রচন্ড কার এবং প্রচন্ড ভিজিবল, এবং সেখানে কালার এবং লাইট যা দেখিয়েছে এত আর্টিফিশিয়াল লাগছে, মানে রীতিমতো চোখে পর্যন্ত লাগছে ভাই, এত নকল করা, যেখানে সিনেমাটার প্রোডাকশন বাজেট যে ভালো ছিল সেটা বোঝা যাচ্ছে। তো ওভারঅল যদি আমি বলি, মা ইজ আ ভেরি ব্যাডলি মেড ফিল্ম। কনসেপ্ট ভালো ছিল, প্রচন্ড পোটেনশিয়াল ছিল, বাট সেই পোটেনশিয়ালটাকে সিনেমার মেকার্সরা একদম ইউজ করতে পারেনি। আর শয়তানের সাথে ভাই আমার এটাকে কানেক্ট করার আমার মনে হয় না কোনো দরকার আছে, ঠিক আছে? একমাত্র কাজলের জন্য সিনেমাটা দেখা যায়, তো কাজলের জন্য আমরা দেখতে পারেন, এবং ওই ফ্যামিলি অডিয়েন্সের সিনেমাটা ভালো লাগলেও লাগতে পারে। তো ওভারঅল আমার রেটিং সিনেমাটার ক্ষেত্রে 4 out of 10। আপনারা দেখলে ভাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো। আজকের জন্য আসি, দেখো অন্য কোনো ভিডিওতে।